আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাজার শুকর, লাখ কোটি শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যে সামান্য ছোট খাটো এই মাহফিলে আমরা এই রকম একজন মহাক্কিক আলেম, উপযুক্ত আলেম আমরা এখানে পেতে পেরেছি। তিনার নামকে আমরা উল্লেখ করতেছি। আমাদের প্রধান অতিথি ইনি হযরত মাওলানা মুফতি নূর আহমেদ সিদ্দিকী যুক্তিবাদী নড়াইল। হ্যাঁ, আল্লাহ পাক তেনাকে তৌফিক দান করুন। আমি দোয়া করি ইনি এখন থেকে আরম্ভ করবেন, আমাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে যুক্তি সহকারে বিভিন্ন রকম আলাপ আলোচনা করবেন ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যেখানে ইলম অর্থাৎ কোরআন এবং হাদিস চর্চা করা হয় সেই জায়গাটি জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো এই মুহূর্তে আমরা আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের সাহাবীর কথা অনুযায়ী আমরা জান্নাতের টুকরায় বসে আছি। সুবহানাল্লাহ। তো আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বিগণ, যারা রাস্তায় এদিক ওদিক ঘোরাফেরা করছেন বা দোকানে বিড়ি জমাচ্ছেন, আপনারা মেহেরবানি করে এই মুহূর্তের মধ্যে আপনারা এই প্যান্ডেলের মধ্যে বসে পড়ুন। কারণ এই জায়গাটি হয়তো আর রাত 12টার পরে থাকবে না। হয়তো আমার আপনার জন্য এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য আপনারা মেহেরবানি করে যারা রাস্তায় দিকে ঘোরাফেরা করছেন, আমার যুবক ভাইয়েরা আর মুরব্বিগণ, সকলে মেহেরবানি করে আল্লাহর জান্নাতের বাগিচার মধ্যে বসে পড়ুন এবং নিয়ত করুন যে মনোনীত হওয়ার আগ পর্যন্ত এখান থেকে আর উঠবো না। সকলে আমরা জান্নাতের বাগিচায় বসে প্রকার আল্লাহ জান্নাতে যাবো, আশা এখানে বলবো, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে এই জান্নাতের ওসিলায়, এই মাহফিলের ওসিলায়, এই জান্নাতের বাগিচার ওসিলায় যেন প্রকার আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلوهم في رحمة منه وفضل ويهديهم
إليه صراطا مستقيما وقال تعالى فمن تبع هدي فلا خوف عليهم ولا هم يحزنون قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في ثوبه شيء من القرآن الكريم كالبيت الخريف صدق النبي صلى الله عليه وسلم أو قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সকলে প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد فقير التنيم مدر غني هويتني اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفوت बुलबुल का तरन्नुम भी न हो जमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही صلوا عليه وآله عوارم बुलबुलिए भी सुबह सो ले लेके हरी एक गुल की वो करते थे बहम गुफ्तगू बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله عوارم कमरियों भी शौक में डली हुई सरतों में कांते थे बहम जौक में बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही صلوا عليه وآله اللهم آمين آمين الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আমরা এই খুলশি গ্রামে আল্লাহ মধ্যপাড়া জয় মসজিদ প্রাঙ্গণের তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিলে
আমরা কয়েকবার দুরূদ সালাম পড়ে তোমার সম্মুখে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ সালাম তুমি সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। আমিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছেন আল্লাহ তুমি সকলের আলোর পরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আমিন এই মাহফিলে আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আমিন একদিন তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিলকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করে দায়িত্ব আল্লাহ পাক তুমি তোমার কুদরত হাতে উঠায় নাও। আল্লাহ পাক এই মাহফিলের জন্য যা কিছু প্রয়োজন গায়বী মদতে তুমি তা সাহায্য করো। রব্বুল আমিন এই মাহফিলে আমার প্রভু আলোচনা করেছেন, আর এখন আমার আলোচনা আল্লাহ তুমি এমন করে মুক্তি বেরো যাতে করে অত্র এলাকার মানুষ প্রাপ্ত হতে পারে। আল্লাহ তুমি অত্র এলাকার সমস্ত আমার যুবক ভাইদের, আমার মুরব্বীদের, সমস্ত পর্দারের মা বোনদের আল্লাহ তুমি সকলকে হিদায়াত কায়েম করে দিও। ইয়া রব करम तो अगर करे ओ बर्दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সভাপতি, খুলশী গ্রামের সকলের শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিত্ব মাওলানা আব্দুল শুকুর সাহেব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ভাই এবং বোনেরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা করিলাম। তো বর্তমান সময়ে সব কিছুর উন্নতি হয়েছে, কিন্তু ইমানের উন্নতি হয় নাই, ঠিক কিনা? মানুষ আগের কালে, আগের জামানায়, আগে মানুষ ল্যাম্প জ্বালিয়ে তাদের সমস্ত পরিবার সমস্ত মেনটেন করেছে, ঠিক কিনা? ল্যাম্প জ্বালিয়েছে, হ্যারিকেন জ্বালিয়েছে। মানুষ যারা কৃষক, বাংলাদেশের 80% কৃষক, ঠিক কিনা? কৃষক মানুষ, তারা এই যে যখন আষাঢ় মাস, এই সময় মানুষ ঘাস কেটে গরুর জন্য নিয়ে আসছে, কাদার মধ্যে মানে বোঝা দিয়ে নিয়ে আসছে, ঠিক কিনা? বোঝা দিয়ে হেঁটে আনছে বাড়িতে কাদা ভেঙে। এরপরে নিজেদের ধান যে রান্না করে যে আমরা ভাত খাই, এই খাওয়ার ধান চাল ভাঙে নিয়ে আসছে এই কাদার ভিতর দিয়ে মাথায় করে, ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে এখন আর সে ল্যাম্প নাই, এখন সেই হারিকেন নাই, এখন সেই কোন কাদা নেই রাস্তায়। সব কিছু পরিবর্তন হয়ে গেছে, ঠিক কিনা? সব কিছু উন্নত হয়েছে। আগে মানুষ এই ঘরগুলো সব ছিল সোনের ঘর, এরপরে হচ্ছে আপনার টিনের ঘর, তারপর বিল্ডিং, ঠিক কিনা? এখন শুধু সেই মানে এর সিস্টেম বিল্ডিং গুলো হবে না,
শুধু আইডেন্টিটি হবে না, এখন হতে ফ্ল্যাট বাড়ি হতে হবে, তাই না? ফ্ল্যাট বাড়ি চান নাই, সে আমাদের গরিব মানুষ, ঠিক কিনা? বর্তমান সময়ে যার বাড়ি ফ্ল্যাট বাড়ি নাই, টাইলস নাই, সে হচ্ছে গরিব মানুষ, ঠিক কিনা? সুতরাং সব কিছু উন্নতি হয়েছে, কিন্তু কিন্তু ইমানের কোনো উন্নতি হয় না, হয়েছে? হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শেষ জামানায় সমস্ত মসজিদগুলো পাকা হয়ে যাবে, তার ভিতরে চাকচিক্যময় সমস্ত মসজিদ বানানো হবে, কিন্তু তার ভিতরে ইমানদার লোক খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আজকে সমস্ত মসজিদ, কোন মসজিদ গ্রামে নাই, শহর থেকে শুরু করে গ্রাম শহর বন্ধু গ্রামে নিম্ন পর্যায়ে কিন্তু সমস্ত মসজিদগুলো সব টাকায় টাইলস হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু মুসল্লিগণ ও চাকচিক্যময় আছে, আসে নামাজ পড়তে আসে, কিন্তু ইমানদার লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আমার ভাইরা, যদি এরকম পর্যায়ে চলে তাহলে এক সময় আমাদের ইমান শূন্য হয়ে যাবে। ইমান শূন্য হওয়া মাত্র রব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? ওর ইমানদার ব্যক্তি এই দুনিয়া থাকাকালীন আল্লাহ পাক এই পৃথিবী ধ্বংস করবেন না, করবেন? তাহলে এখনো পর্যন্ত ইমানদার লোক এই দুনিয়াতে আছে, ঠিক কিনা? যাদের কারণে আল্লাহ পাক এই পৃথিবী ধ্বংস করেন নাই, ঠিক কিনা? যখন আর ইমানদার লোক থাকবে না, তখন আল্লাহ পাক গজব দিয়ে আল্লাহ পাক এই পৃথিবী ধ্বংস করে দিবেন। তো ভূমিকা আর বেশি না গিয়ে এখন সরাসরি কোরআন থেকে যথারীতি আলোচনা শুরু করি। পড়ুন সবাই, পড়ুন সুপ্ত কণ্ঠে, সকলে এক জায়গায় পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিদার্থ মরদুদ শহীদের রচনা থেকে পানা আছে। আল্লাহ সে পরম করুণাময়, তার পবিত্র নামে শুরু করেছিল। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা নিসায় ইমান সম্পর্কে তিনি বয়ান করেছেন। আল্লাহ পাক এই সূরা নিসার 175 নং আয়াতে আল্লাহ পাক তিনি বলেছেন, فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُوهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُسْتَقِيمًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তিনি এখানে বলেছেন, অতএব তারা আমার প্রতি ঈমান আনবে এবং আমার সত্যি কথা রাখতে ধরবে, তাদেরকে আমি আমার দয়া এবং মনোযোগ দাখিল করব এবং তাদেরকে এদের সরল পথে পরিচালিত করে দেব। সুবহানাল্লাহ। যারা তাফসীর করতে গিয়ে অন্য 4টি জিনিসের প্রয়োজন, কয়টা? কমপক্ষে 4টা। একটা হচ্ছে এই আয়াতের সূরার শানে নজুল, তারপর হচ্ছে সহিহ তেলাওয়াত, তারপরে অর্থ, তারপর হচ্ছে ব্যাখ্যা। আল্লাহ বলেন আমাদের 4টি যেন সঠিকভাবে বোঝার তৌফিক এনায়েত করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তিনি বলেছেন যে ফাআম্মাল্লাযিনা আমানু বিল্লাহ ওয়া তাসামু বিহি, যারা আমার শক্তিকে, যারা আমি আল্লাহর প্রতি ঈমান করবে এবং আমার শক্তিকে আঁকড়ে ধরবে, ফাযাইদখিলুহুম ফি রাহমাতিন মিনহুম, তাদেরকে আমি আমার দয়া এবং অনুগ্রহের মধ্যে দাখিল করব। ওয়া ফাদলি ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, এবং তাদেরকে আমি আমার হৃদয়ের সরল পথে পরিচালিত করে দেব। সুবহানাল্লাহ। সরল দিন করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন ফাম্মাল্লাযিনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে এবং তাদের সত্যকে আঁকড়ে ধরবে, অর্থাৎ তাকে বা তার সত্যকে আঁকড়ে ধরবে। তাকে কয়টা পুরস্কার দিবেন? তিনটা। কয়টা পুরস্কার? কয়টা? তিনটা। তার প্রতি অনুগ্রহ করবেন, দয়া করবেন, অনুগ্রহ করবেন এবং এটাতে সরল পথে পরিচালিত করে দিবেন। তাহলে অনুগ্রহ মানে ইংলিশ কি? প্লিজ। প্লিজ মানে অনুগ্রহ। আমরা ছোটবেলাতে অনেকে পড়েছি প্লিজ, তাই না? প্লিজ মানে অনুগ্রহ। এখন দয়া অনুগ্রহের মধ্যে একটু পার্থক্য, ব্যস্ত। দয়ার অনুগ্রহ আরো আরো আন্তরিক, আরো গভীর এবং তাদেরকে হেদায়েতে সরল পথে পরিচালনা, দয়া করে কি করে অনুগ্রহ করে তারা হেদায়েতে সরল পথে পরিচালনা করে দিবেন। তো এখন আসুন সেই ফাম্মাল্লাযিনা আমানু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান কে আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ঈমান কেমনে আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট একটি সূরার মধ্যে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা কালের মধ্যে আমরা জানি না, পড়ুন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তিনি বলেছেন, রাসূল আপনি ঘোষণা করুন আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তাই তো জন্ম দেয়নি এবং তিনি কারো জন্ম দেননি। আকাশ এবং জমিনে আল্লাহ সমকক্ষ আর কেউ নাই। তিনি এক, ঠিক কিনা? আল্লাহ পাক এক। যদি তিনি দুজন হতেন তাহলে একজন পূর্ব দিক থেকে বেলা উঠাতেন আর একজন পশ্চিম দিক থেকে উঠাতেন, ঠিক কিনা? একজন বলতেন যে আজকে দুপুর 12টা হয়েছে, আমি এখন রাত আনবো, এবং সংঘর্ষ হয়ে এই পৃথিবী অনেক আগে ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এক আছেন বলে এই পৃথিবী এখনো চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। কোনদিন ধ্বংসকে করতে পারেন আল্লাহ ছাড়া। যিনি আল্লাহ, তিনার মাধ্যমে ধ্বংস হবে, ঠিক কিনা? এখন আল্লাহর প্রতি ঈমান আনতে হলে আমাদেরকে আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর সার্বভৌমত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 255 আয়াতে আয়াতুল কুরসিতে তার সার্বভৌমত্বের পরিচয় দিয়েছেন, ঠিক কিনা? আয়াতুল কুরসি নাকি আয়াতুল কুরসি, নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, প্রত্যেক নামের পর যদি পাঠ করে, তাহলে কিয়ামত দিন আল্লাহ পাক ওই ব্যক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তা আসুন আমরা সেটা তেলাওয়াত করি। পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তিনি বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, তাই ঘুম তন্দ্রা কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি
ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কাছে কিয়ামত দিন কার পক্ষ হয়ে কেউ সুপারিশ করতে পারবে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের সামনে ও পিছনে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আর মানুষ আল্লাহর জ্ঞানের কিছু একটু করতে পারে না। আল্লাহ বলতে কিছু কাউকে দান করেন সেটা ভিন্ন কথা, যদি গায়ত্রী কাউকে কিছু জানান সেটা হচ্ছে ভিন্ন কথা। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তারা শোনে আকাশ এবং জমিনে সর্বত্র ছড়িয়ে রয়েছে। ওয়ালা ইয়াউদুহু হিবজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আর তিনি এগুলো রক্ষণাবেক্ষণ করতে মনে ক্লান্তি বোধ করেন না, আর তিনি শ্রুতি করত বিরাট করেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তৌফিক এনায়েত করেন, তাহলে এই আয়াতুল কুরসি থেকে আমরা তাফসীর করতে পারবো। আমি শুধু বলি আমিন। আল্লাহ তিনি বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, তিনি সর্বজাগ্রত চিরঞ্জীব করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলেছেন যে নিজেই বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, আমি সর্বজাগ্রত চিরঞ্জীব। কার কথা? আল্লাহ পাকের কথা। এখন বলুন, আমরা যখন মায়ের গর্ভ থেকে আসছিলাম, মায়ের গর্ভে আসছিলাম আল্লাহর কাছ থেকে, তখন আমাদের মাহবুব কে ছিলেন বলেন? কে ছিলেন? আল্লাহ পাক ছিলেন। আর যখন আমরা এই মৃত্যুবরণ করে আবার এই দুনিয়া থেকে চলে যাবো আল্লাহর কাছে, তখন আমাদের মাহবুব কে রাখবে বলুন? কে রাখবে? আল্লাহ পাক থাকবেন। তাহলে আমাদের হাউদের মালিক মাহবুব আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ঠিক কিনা? আর মাঝখানে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর মধ্যে যত সময় আছে সমস্ত সময় আমরা যা আমরা ই করি, ব্যয় করি, সব কিছুর বিনিময়ে আমাদের মাহবুব হচ্ছেন আল্লাহ পাক, ঠিক কিনা? মনে করেন আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার পিতা অসুস্থ হয়েছে, আপনার মাতা অসুস্থ হয়েছে, তখন আপনারা কার ওসিলা নেন? ডাক্তারের, পীরের, ফকিরের, কবিরের, ঠিক কিনা? যদি কোন পীর, কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন ফকির কেউ বলতে পারবে না যে আমি এই রোগ সেরে দিতে পারবো, পারবে? পারবে না। আমি বাংলাদেশের ডাক্তার হোক, সেটা ইন্ডিয়ার হোক, লন্ডন হোক, আমেরিকার হোক, কোন ডাক্তার বলতে পারবে না আমি এই রোগ সারতে পারবো, পারবে? পারবে না। যদি পীরের কাছে যান, পীরও বলতে পারবে না সারতে পারবো, পারবে? পারবে না। যদি আপনি কবিরাজের কাছে যান, কোন কবিরাজ বলতে পারবে না এই রোগ আমি সারতে পারবো, পারবে? পারবে না। কোন ফকিরও পারবে না। যারা ফকির ঝাড়ফুঁক করে, অনেক কিছু করে ফকিররা, এরাও পারবে না। পারবে? পারবে না। সকলে একটা কথা বলবে, আল্লাহ যদি সারেন, আল্লাহ যদি রহমত করেন, তাহলে আমাদের ওসিলাই তোমরা মাফ করতে পারো, ঠিক না? তাহলে আমাদের সকলে মাহবুবকে আল্লাহ পাক, আমি ডাক্তার কোন, পীর কোন, ফকির কোন, কবিরাজ কোন, আর আমি কোন, আপনি কোন, সেই হোক, যেই হোক, সকলে মাহবুবকে আল্লাহ পাক মাহবুব। আর তিনি আছেন হাইয়ুল কাইয়্যুম, তিনি আছেন সদা জাগ্রত চিরঞ্জীব। তিনি কি? সদা জাগ্রত চিরঞ্জীব। মনে করেন আমরা এখানে মাহফিল যখন শেষ করবো, মনে করেন বাড়ি শেষ করবো, যদি করি তাহলে আমরা এই বাড়ি থেকে আমরা না পারবো? আমি তোমাদের সঙ্গে কেউ ঘুমাবো না, কালি কোনো কেউ কাজটি সুস্থ করতে পারবো? পারবো না। আমরা আমাদের ঘুমে ধরবে, আমাদের তন্দ্রে ধরবে, ঠিক কিনা? আল্লাহ তিনি বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, তাই ঘুম তন্দ্রা কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না, ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তুমি ঘুমাও না, কেমনে ঘুমাই না করো? আমরা তো ঘুমাতে না বলে আমার ভাবতে পারি না, তুমি ঘুমাও না কেমনে
আমি তো আমাকে বুঝাই দাও। আল্লাহ বলতে মুসা তুমি বিশ্বাস করো না? বলেন অবশ্যই বিশ্বাস করি, তুমি ঘুমাই, অবশ্যই বিশ্বাস করি, তুমি ঘুমাও, কিন্তু কেমনে ঘুমাও আমাকে দেখো। আল্লাহ বললেন যে মুসা তুমি এক গ্লাস পানি আমার সামনে নিয়ে আসো। আর মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে দাঁড়ালেন আল্লাহর সামনে, জমিনে দাঁড়ালেন, কিন্তু আল্লাহর সামনে আল্লাহ করে না, আল্লাহর সামনে দাঁড়ালেন। আল্লাহ বললেন মুসারে ঘুম তুমি ধরো। ঘুম মুসাকে ধরে ফেললো। হঠাৎ মুসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাসটা পড়ে খান হয়ে গেল গ্লাসটা। আর মুসা আলাইহিস সালাম তিনি হতভম্ব হয়ে গেলেন, তিনি বিস্মিত হয়ে গেলেন যে কি আলম। আল্লাহ বলতে মুসা তুমি গ্লাস দাঁড়াতে পারলে না, তুমি তখন হাতে গ্লাসে ধরলে, অমনি গ্লাসটা পড়ে তোমার গ্লাসটা খান হয়ে গেল, তুমি ঘুমায় পড়লে। আমি মুসা তাম পৃথিবী আকাশ জমিন সবকে সৃষ্টি করে দিন ঘুমায় পড়তাম, তাহলে পৃথিবী অনেক আগে আসমান জমিন সব ধ্বংস বিচ্ছিন্ন হয়ে যেত, ঠিক কিনা? আমার ঘুম অনেক কম যাওয়া নাই। এবার আল্লাহ বলতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের। আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কার? আল্লাহ। সেগুলো কার? আল্লাহ পাকের। মনে করেন এই যে আমরা মানুষ, এবার জিন, গাছপালা, গরু ছাগল, হাঁস মুরগি, এগুলো সব কার? আল্লাহ পাকের। এগুলো আপনাদের কারণ নেই। এজন্য আব্দুল আলীম গান গাইতেন, পরের জমিন ঘর বানা আমি বলছে ঘরের মালিক নয়, ঠিক কিনা? আর এখন গান গাই মুমতাজ যে বন্ধু যখন বলে আমার বাড়ির সামনে আইটা যায় মুখটা ফেলে যায়, ঠিক কিনা? এখন সে গান আর নাই। গানের অর্থ আছে, আগে গানের অর্থ ছিল আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি আমার পরকাল নিয়ে, আমার দুনিয়া নিয়ে, আমার সৃষ্টির রহস্য নিয়ে যদি কোনো বান্দি 1 ঘন্টা যদি চিন্তা ঘোষণা করে, তার আমল নামে রব্বুল আমিন 60 বছরের আমল নামা সব তার আমল নামে লিখে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য এই পৃথিবী আমাদের সব কিছু মালিককে আল্লাহ পাক, তার সব, আমাদের কিছুই নেই। মনে করেন হ্যাঁ আপনি বলতে পারেন আমার সব আমার, আপনি বাড়িতে আপনি আসবেন না, কালকে সকালে আপনার গরু বলেন নাই গরু আন, দরজা গান যাবে, গরু আসবে না, আসবে আমার মন্দিরে। আপনি পথে নামে যান, আমাদের প্রত্যেকের এলাকায় খাল আছে, পুকুর আছে, খাল আছে, নদী আছে না? আপনি নদীতে নামে আমার নদী আমার কাছে আয়, 2 থাপ্পড় দিয়ে 2 খামচলে পানি ধরলেন, এই পানি ধরেন, আপনার একটু পানি থাকবে? থাকবে, সব পানি আঙুলে থাকবে, আপনার কেন দিয়ে চলে পড়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমরা করতে গিয়ে পথে গিয়ে নেমে চলে যান। আপনি মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যান, আপনি কিছুই সঙ্গে নিতে পারেন না, পারেন না। নবীজি বলেছেন যদি কোন মানুষকে একটি সোনা ভরা মাঠ দেওয়া হয়, সে বলবে রব্বুল আমিন আমার আরেকটি সোনা ভরা মাঠ দাও। যদি আরেকটি সোনা ভরা মাঠ দেয়, বলবে আরেকটি সোনা ভরা আমাকে মাঠ দাও। নবী বলছেন আদম সন্তানের 3 কবরের 3 মাটি ছাড়া তাদের পেট আর ভরবে না, ঠিক কিনা? আমরা এই জমিনে আমরা বাড়ি গাড়ি টাকা পাই, ধন তোলা সব করি, কিন্তু খালিয়াতে চলে যায়, ঠিক কিনা? আমার করতে গিয়ে শেষ হয়ে যায়, খালিয়াতে চলে যায়, ঠিক কিনা? সব কিছু আল্লাহ পাকের। এই পৃথিবী এরকম মানুষ চলে যাবে, আসবে, চলে যাবে, শেষ পর্যন্ত কেমন হয়ে যাবে। পৃথিবী সব থেকে মানুষ কিছু নিতে পারবে না, পারবে না। এর আল্লাহ তিনি বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এমন কেউ আছে কিয়ামত দিন কার পক্ষে আমার সামনে সুপারিশ করতে পারবে না। অনেকে মনে করেন আমরা 2 আলেমের
দুই আল্লাহর বুজুর্গ ব্যক্তির মুরিদ হয়েছি, মনে হয় কিয়ামত দিন এরা আমাদের পক্ষে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? অত সহজ না। মনে করে যে এই দুই আলেম, দুই আল্লাহর বুজুর্গ ব্যক্তি দুই হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, আর অমনি জান্নাতের বারান্দাতে সবজি করে খাওয়া শুরু করবো, ঠিক কিনা? অত সহজ না, জান্নাত সহজ হবে না। কিয়ামত দিন দেখবেন এই আলেমদের আল্লাহ বুজুর্গ ব্যক্তিদের সুপারিশ কে করবে, ঠিক কিনা? কিয়ামত দিন সমস্ত ব্যক্তিরা, সমস্ত আল্লাহ নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, বাঁচাও বাঁচাও বাঁচাও, ঠিক কিনা? কার সুপারিশ করবে? কেউ কার সুপারিশ করতে পারবে না। আমার ভাইরা, সমস্ত বান্দাগণ চলে যাবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে, যে বলেন বাবাজি আপনি আমাদের জন্য সুপারিশ করুন, যেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের বিচারটা তিনি করে দেন। হযরত আলাইহিস সালাম বললেন যে আমি তো পারবই না, যাও চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির রাসূলুল্লাহ যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমি তো পারবই না, আমার পিতা আদর বাচ্চার পক্ষে আমি আজকে আল্লাহর কাছে দরখাস্ত করবো, কিন্তু আল্লাহর প্রাণ বলবেন যে তোমার দরখাস্ত কবুল হলো না, ঠিক না? সুতরাং তোমাদের পক্ষে আমি আল্লাহর কাছে কোনো সুপারিশ করার কোনো সাহস নাই, যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন যে আপনি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহর প্রাণ আমাদের ফয়সালাটা বিচারটা করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি তো পারবোই না, বলো আমাকে ইহুদিগণ সমস্ত পৃথিবীর ইহুদিগণ আল্লাহর বেড়া বলে ছেড়ে যায় না, আজ কিয়ামত দিন আল্লাহর প্রভু আমার সম্পর্কে আজ কি ব্যবহার করবেন, আমার সঙ্গে আজ কি ব্যবহার করবেন? আমি পারবোই না, যাও তুমি চলে যাও বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরপর সমস্ত লোকজন চলে যাবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সমস্ত লোকজন যখন আল্লাহর নবীকে সমস্ত কথা বলবেন, আল্লাহর নবী সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে তিনি কাঁদতে থাকবেন। আল্লাহ বলে দাবি মাথা উঠান, আমি আপনার দরখাস্ত আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। নবী মাথা উঠাবেন, মাথা আবার কান্না শুরু করবেন। আল্লাহ বললেন নবী আপনার আবার কি হলো? আজ আপনাকে হাওজে কাউসার দান করেছি, আপনাকে মাকামে মাহমুদ দান করেছি, আপনি তো আজকে কাঁদার কথা না, আপনি কেন কাঁদেন? নবী বলবেন যে এই জন্য কাঁদি, আমি দেখি মাঝে মধ্যে আমার উম্মতকে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাইতেছে, ঠিক কি না? আল্লাহ বলছেন নবীজি আপনার উম্মতগণকে আপনি বাছাই করে নেন। নবীজি উম্মতগণকে বাছাই করবেন, এই কথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছিলেন, বলছিলেন যে হুজুর কিয়ামত দিন অসংখ্য উম্মতের মধ্যে, অসংখ্য নবীর উম্মতের মধ্যে আপনার উম্মতকে আপনি কেমনি করে বাছাই করবেন আমাকে বলুন। নবী বললেন যে আয়েশা কিয়ামত দিন যে শীতকালে একটা ঘোড়া যদি সেদিন ছেড়ে দেওয়া হয়, এই দুনিয়া যদি শীতকালে ঘোড়া ছেড়ে দেওয়া হয়, তুমি বলো কি সেই মালিক সেই ঘোড়া চিনতে পারে কিনা? পারে না? পারে। আয়েশা বললেন যে অবশ্যই পারে। নবী বললেন যে আয়েশা কিয়ামত দিন অসংখ্য নবীর অসংখ্য উম্মতের মধ্যে আমার উম্মত আমি চিনে নেব, যারা আমার দুনিয়ার বুকে, যারা আমার খাঁটি উম্মতে পরিণত হয়েছিল, যারা আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, আমার সুন্নতকে যারা আঁকড়ে ধরেছিল, আমার সুন্নতকে যারা মেনেছে, আমার আল্লাহর কোরআনের কথা সব মেনেছিল, আর হাদিসের কথা সব মেনেছিল, জীবন যাপন করেছিল, তাদেরকে আমি চিনতে পারবো। তাদের অজু করেছে, তারা মুখে পানি দিয়েছে, হাতে পানি লাগিয়েছে, পায়ে পানি লেগেছে, সব জায়গায় নূরের মতো ঝকমক করবে। ওই ঝকমকে নূর দেখে আমার উম্মতগণকে আমি বাছাই করে নেব। জয়গান সুবহানাল্লাহ। আমার ভাইরাম, নবীজি নিজের উম্মতগণকে বাছাই করা শুরু করবেন। আর যারা নবীর উম্মত হতে পারেছিল না দুনিয়ায়, তারা বলবে যে হুজুর আমি তো আপনার উম্মত, আমাদেরকে আপনি সুপারিশ করুন। নবী বলবেন যে বেগে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, সোকান লিমান পায়ার আলিমান বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তোমার উম্মতের টোটাল এসব দৃশ্য তোমার ভিতরে আমি দেখতে পেতাম, ঠিক কিনা?
সুতরাং আমরা যদি নবীদের খাঁটি উম্মত না হই, আল্লাহর খাঁটি বান্দায় পরিণত না হতে পারি, তাহলে কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ পাক দিবেন জাহান্নামে, কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। আর নবীজি আমাদের পক্ষে সুপারিশ করবেন না। সেদিন তাদের নবীজি বলেন, ভেঙে দাও, দূর হয়ে যাও। তাহলে এর থেকে অসহায়, এর থেকে হীনগ্রস্ত অবস্থা আর পৃথিবী সেদিন আর কিছু হতে পারে না, ঠিক কিনা? সে নবীজি আমাদের পরিচয় না দেন, তাহলে আমরা সেদিন আর মুক্তি পাবো না, আমাদের জন্য জাহান্নামে অবতীর্ণ হয়ে যাবে। এর আল্লাহ তিনি বলেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ মানুষের সামনের পিছনের খবর সব তিনি জানেন, ঠিক কিনা? আপনারা বলতে পারেন যারা এখানে আছেন, আপনার সামনে আপনি কতদিন বাঁচবেন, সামনে কিভাবে আসবে, কি আসবে, আপনি বলতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল তিনি আমাদের সামনের খবর জানেন আর পিছনের খবর জানেন, আমাদের জীবনের সব খবর তিনি জানেন। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল তিনি আমাদের ভূমির সব প্রকাশ্য জানেন। কিয়ামত দিন আমাদেরকে তিনি একটা কিতাব দিবেন, সেই কিতাবে আমাদের জীবনের সমস্ত কিছু সেখানে লেখা থাকবে। আমরা সেটা আমাদের হাতে দিবেন, আমরা সেটা পড়ে বলবো আল্লাহ রাব্বুল আমি এসব আমরা সব কাজ আমরা করে নাই, সমস্ত ফেরেশতারা বানিয়ে ফেলে লিখেছে। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল মুখকে বলবেন, মুখকে আল্লাহ রাব্বুল বন্ধ করে দিবেন। এবার আমাদের হাতে এই সাক্ষী দিবে, আমাদের হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, আমাদের চোখ সাক্ষী দিবে, তুই এই কাজ করেছিলি, এই কাজ করেছিলি। তো আমাদের আর কোনো বাঁচার কোনো পথ থাকবে না, থাকবে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনের পিছনের খবর তিনি সব জানেন, আমরা কিছুই জানি না। এর আল্লাহ পাক বলেছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আর আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের কিছু আয়ত্ত করতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কিছু জানান সেটা ভিন্ন কথা। আমার ভাইরা, আমরা আল্লাহর জ্ঞানের কিছু আয়ত্ত করতে পারি না, সামান্য বিদায়ত্ব করতে পেরেছি, তাই না? আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দান করেছি, বেশি জ্ঞান দান করে নাই। কেমনে করে? এটা তাফসীর আছে, হযরত মুসা আলাইহিস সালাম যখন নীল দরিয়ার কিনারায় তিনি দাঁড়িয়ে আছেন, তিনি মনে ভাবতেছেন যে আমি অনেক জ্ঞানের অধিকারী হয়ে গেছি। কিসের অধিকারী হয়ে গেছি? অনেক জ্ঞানের অধিকারী হয়ে গেছি। হযরত মুসা আলাইহিস সালাম ভাবতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর তিনি জানেন, অন্তরের খবর তিনি জানেন, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ভাবতেছেন, আল্লাহ পাক তিনি জানতেছেন। হঠাৎ করে নীল দরিয়ার সাগরের ভিতর থেকে একটা পাখি এক ঠোঁট পানি নিয়ে চলে গেল। আল্লাহ বললেন, মুসা তুমি কি দেখলা? মুসা বললেন যে আল্লাহ দেখলাম যে একটা পাখি নীল দরিয়ার ভিতর থেকে এক ঠোঁট পানি নিয়ে চলে গেল উড়ে। আল্লাহ বললেন, মুসা তুমি তো মনে করছো আমি অনেক জ্ঞানের অধিকারী হয়ে গেছি, কিন্তু মুসা তুমি কোনো জ্ঞানের অধিকারী হতে পারো নাই। আমার অসংখ্য জ্ঞানের সাগর থেকে পাখি ধরে এক ঠোঁট পানি নিয়ে চলে গেল উড়ে। মুসারে তুমি অতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছো, ঠিক কিনা? আমরা মানুষ, আমরা আল্লাহর জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা কিছু জানা গায়েব থেকে সে হচ্ছে ভিন্ন কথা। এবার আল্লাহ বলেছেন, ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। তার আসন আকাশ এবং সর্বত্র ছড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ। তার আসন আকাশ এবং জমিনে সর্বত্র ছড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ। আসন মানে কি? আসন মানে স্থান। আমরা এখানে যে বসে আছি, আল্লাহ দিয়েছেন না? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তিনি বলছেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। নিশ্চয় আল্লাহ সব দেখতে পান, সব শুনতে পান, সুবহানাল্লাহ। আমার ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় তিনি যখন খলিফা ছিলেন, তিনি শাসন করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতে ঘুরতে বেরোতেন। আমার সাথীরা কি করেছে, তারা কে না কে আছে, কে বিপদেছে, কোন অবস্থায় কি আছে, তিনি রাত ঘুম কামড় গেলে তিনি ওদের অবস্থা দেখতে বেরোতেন, ঠিক কিনা? আপনারা জানেন না? অবশ্যই জানেন। তিনি বেরোতেন,
তিনি দেখেন যে কোনো বাড়িতে সব বাড়ি চুপচাপ হয়ে গেছে, কোনো বাড়িতে কোনো আলোচনা নাই। তিনি দেখলেন যে একটা বাড়িতে আলো জ্বলতেছে, ফিসফিসের কথা হচ্ছে। তিনি ওই দলের সঙ্গে তার কান মিশাই দিলেন। নিয়ে দেখলেন যে সেখানে একটা মেয়ে, একটা যুবতী মেয়ে আর একটা বৃদ্ধ মহিলা বলতেছে, মেয়ে আমি দুধ দোয়াই নিয়েছি গাভীর, তুমি এখন পানি মিশাও দুধের সঙ্গে, সকালে বাজারে বিক্রি করে অনেক টাকা পয়সা আমি ইনকাম করতে পারবো, ঠিক কিনা? এরপরে মেয়ে বলছেন যে মা আমাদের এটা সম্ভব নয়। কেন? বললেন যে তিনি ফরমান জারি করেছেন দুধের সঙ্গে পানি মিশানো যাবে না। যাবে না, এটা মস্ত বড় অপরাধ, এটা করলে আমাদের জন্য পরকালে জাহান্নাম হবে। কে বলেছেন? মেয়ে মাকে বলতেছেন, ঠিক কিনা? এরপরে মা বলতেছেন যে মেয়ে তুমি কি বোকা নাকি? এখন তুমি তো এটা মিশাচ্ছ না, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখন ঘুমিয়ে আছে, আমি যদি দুধের সঙ্গে পানি মিশাই তাহলে তো সে টের পাবে না, ঠিক কিনা? এবার মেয়ে বলছে, ওইগুলো বললেন যে ওমর দেখতেছে, ওমরের চোখ ফাঁকিতে পারবে না, কিন্তু আল্লাহ থেকে চোখ ফাঁকিতে পারবে না। পারবা না। মেয়েটা ইমানদার, তিনি এটা শুনে বাড়ি চলে এলেন। বাড়ির স্ত্রীকে বললেন, নিজের ছেলেকে বললেন যে ছেলে আমি এই পায়ে রাতে ঘুরতে গেছিলাম, আমাদের প্রদের অবস্থা দেখতে গেছিলাম, আমার ওষুধের অবস্থা দেখতে গেছিলাম, দেখি যে সব পুরা হয়ে গেছে, একটা বাড়ি বিশেষের কথা হচ্ছে, আমি এই ঘটনা শুনেছি। বাবাজি আমার যে বিয়ের বয়স থাকতো তাহলে ওই মেয়েকে বিয়ে করতাম, আমার তো বিয়ের বয়স নেই, তুমি প্রস্তাব করে দেখো যে ওই মেয়েটা রাজি হয় কিনা। বাবা তুমি চলে যাও। তিনি চলে গেলেন, যে ওই মেয়ের গার্জেন পক্ষকে বললেন যে আমি এই মেয়েকে বিয়ে করতে চাই, তখন মেয়ে রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্রবধূ হিসেবে তাকে নিয়ে চলে আসলেন, তার ছেলেকে সেখানে বিয়ে দিয়ে যেরকম সুবহানাল্লাহ। সুতরাং যদি এরকম আমাদের প্রত্যেকের, আমাদের স্ত্রী বা আমাদের বোনেরা যদি ইমানদার হতেন, তাহলে তাদের পেট থেকে আল্লাহর নবীন আলেম উলামা সমস্ত ইমানদার নারী পুরুষ বের করে দিতেন, ঠিক কিনা? যদি প্রত্যেকটা মেয়ে ওরকম মহিলা এরকম ইমানদার হতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পুত্রবধূর মতো, তাহলে আমাদের ঘরে ঘরে আল্লাহর ওলি হয়ে বেরোতেন, ইমানদার হয়ে বেরোতেন, আলেম উলামা হয়ে বেরোতেন, ঠিক কিনা? সুতরাং সমস্ত মহিলারা আজকে বেঈমানদার হয়ে গেছে বলে তার পেট থেকে বেঈমানদার হয়ে সন্তানরা বেরোয়, ছেলে বেরোয়, মেয়ে বেরোয়, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আমাদের প্রত্যেকের পুরুষদেরকে আমাদের ইমানদার হতে হবে, আমাদের যারা মা বোন আছে তাদেরকে ইমানদার হতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আমাদের যে সন্তান সহ দিবেন তাদের সকলকে ইমানদার হিসেবে দুনিয়ায় পাঠাবেন, যেখানে ঠিক কিনা? এবার আল্লাহ তিনি বলেছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর এগুলো রক্ষণাবেক্ষণ করে তার পক্ষে মোটেই সম্ভব নয়। আর তিনি অতি উচ্চ, বিরাট দরকার। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা যারা এখানে ওখানে ঘোরাফেরা করছেন, আপনার মাহফিল প্যান্ডেল মধ্যে এসে বসে পড়ুন। আমার মুরব্বিগণ যারা দিকে ঘোরাফেরা করছেন, তারা মাহফিলের প্যান্ডেল মধ্যে এসে বসে পড়ুন। তো আপনারা যারা এদিকে ঘোরাফেরা করছেন, এদিকে মাহফিলের প্যান্ডেল মধ্যে চলে আসুন। কারণ হচ্ছে আল্লাহ জান্নাতের বাগিচা, হয়তো এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক কিনা? তো আল্লাহ পাক এই ছেড়ে যদি হয়তো আমাদের পরকালে জান্নাত দিতে পারেন, ঠিক কিনা? এজন্য যারা এদিকে ঘোরাফেরা করছেন, আপনারা সকলে আল্লাহ জান্নাতের বাগিচার মধ্যে চলে আসুন। খাবার কেউ নেই, দেখেছেন না লোকজন থাকে। আমার ভাইরা, আপনারা
অনুগ্রহ করে এই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। এটি আল্লাহ জান্নাতের বাগিচা। আপনারা এই মাহফিল আল্লাহ জান্নাতের বাগিচা একটু পরে থাকবে না, এখান থেকে এটা শেষ হয়ে যাবে। হয়তো আমি পারের বলতেছি এটাই আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহ আমাদের সিলাই দেন, হয়তো আমাদের আল্লাহ পাক জান্নাত দিতে পারেন, ঠিক কিনা? এজন্য আপনারা রাস্তায় যারা ঘোরাফেরা করছেন, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বীরা, আপনার মেহেরবানি করে আল্লাহর জান্নাতের বাগিচার মধ্যে এসে বসে পড়ুন। জিকির হবে একটু পরেই, তারপর বিতরণ হবে। আপনার অনুগ্রহ করে এখানে এসে বসে পড়ুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন সমস্ত কথা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সমস্ত কথা তিনি কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কোনো কথা তিনি বাদ দেন নাই। পরকালে কি হবে, দুনিয়ায় কি করতে হবে, আর পরকালে কি হবে, সমস্ত কথা আল্লাহ রাব্বুল আমিন সমস্ত কথা খুলে খুলে বলেছেন। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে ক্ষণস্থায়ী দুনিয়া, আমরা এই দুনিয়ায় থাকতে নাই, থাকতেছি, আমরা এই দিন থাকতেছি নাই, আমরা এখন আছি, একটু থাকবো না, এরকম হতে পারে। হয়তো আমরা এখানে এসেছি, আমরা রাতে শুয়ে অনেকে সকালে না উঠতে পারি, আমরা মৃত্যু করতে পারি, ঠিক কিনা? আল্লাহ পাক কোন কাউকে মৃত্যু দিবেন কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আমিন ছাড়া কেউ সেটা জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আলোচনা করা হলো, এখন পিরামিডের কথা বলে এরপরে আমরা যেখানে আসছি, আমার মা বোনেরা এর থেকে বেশি আসছে, ঠিক কিনা? সুতরাং পিরামিডের কথা বলতে হবে, এবারে আমার পর্যায়ে মা বোনের কথা বলতে হবে, এরপরে আপনারা দোয়া করবেন, তারপর কবর বেতন হবে। না না, বেশি করবেন না, এখন জেকের ধরান, জেকের করেন। আপনার লোক দেখতেছেন, তো আমার ভাইরা, আর এখন বাদ দেন, আর বাদ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাউথ পুশ দেন, মাউথ পুশ দেন, জিজ্ঞেস লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি নিচে যে করতেন ওসব ভাড়া নিবার এখান থেকে কাটেন। তো এখন আমার আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই লাউড নাও, ইয়ে নাও, শুরু কর। কোরআন শরীফটা নিয়ে আসিস, কোরআন শরীফটা নাও।